পৃথিবীতে ভুল বোঝার মতো অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার মতো কেউ নেই। এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছাদে গিয়েছিলাম ছাগল আনতে, গিয়ে আশেপাশের পরিবেশটাও একটু দেখলাম। সকালবেলার পরিবেশ তো অনেক সুন্দর আর দেখতেও ভালো লাগে, আর সকালের বাতাসটা গায়ে লাগলে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। একটু সকালের হাওয়াটা গায়ে লাগিয়ে তারপর ছাগলগুলোর কাছে গিয়ে দেখি তারা তাদের খাটের উপর শুয়ে আছে, বসে আছে। তো তাদেরকে ছেড়ে হাঁটাহাঁটি করছিলাম, তো তারাও একটু হাঁটাহাঁটি করছিল। পরে ছাগল নিয়ে নিচে নেমে এসেছি, খেতে ছাগলটা দিয়ে দিয়েছি। আর এত সকালে বাচ্চারা খেলাধুলায় মেতে উঠেছে, কারণ ক্ষেত যেহেতু ফাঁকা, এখনই হচ্ছে খেলার সময়। পরে চুলায় 2টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম স্বামীর জন্য। তো ডিম আর পান নিয়ে যাচ্ছিলাম স্বামীর কাছে। আসলে এটা আমার প্রতিদিনের ডেইলি রুটিন। সকালবেলা আগে ডিম সিদ্ধ করে স্বামীকে দিয়ে আসা, পান দিয়ে আসা। তো গিয়ে দেখি সে তার কাজে ব্যস্ত। প্রতিদিন একই রুটিন। তো যাই হোক, এরকম পরিশ্রম করলে ইনশাআল্লাহ তার শরীর অবশ্যই ভালো থাকবে। তো পরিশ্রম না করলে মানুষ আরো নিস্তেজ হয়ে যায়। তো তার পরিশ্রমের কারণেই সে সুস্থ আছে। আল্লাহ তাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক আমাদের মাঝে, আমার মাঝে, সেটাই আমি দোয়া করি। তো পরে বাড়িতে এসে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছিলাম, কারণ শীতের দিন বিছানা ভরা থাকে কাঁথা কম্বলে। তো এগুলো ভাঁজ করতে একটু সময় লাগে। তো যাই হোক, আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, আমি আর কি যেরকম পারি। পরে আবার ছেলে রুটি ভাজতে চলে গেছে। ছেলে আসলেই সত্যি অনেক কাজের। বলতেছিলাম যে আমি একটা কাজ করতেছি, তুমি তোমার বাবার রুটিগুলো ভেজে দাও। তো আর বাবার নাস্তাটা দিয়ে দিয়েছে। পরে আমি আবার দুপুরের কাটা বাসায় বসে পড়েছি। লাল শাক এনেছে রাতের বেলা, তো এখন সুন্দর করে লাল শাকগুলো বেছে নেব ভাজি করার জন্য। লাল শাক আমি ছোটবেলা থেকেই খুবই পছন্দ করি। আম্মা ছোটবেলা লাল শাক দিয়ে ভাত মাখিয়ে দিলে ভাত লাল হতো দেখে একদম মজা করে খেয়ে নিতাম। আর এখন 2টা পেঁপে কেটে নিচ্ছি। আর পেঁপে যে আমার কি পছন্দের একটা ফল, আমার পেঁপে খেতে অনেক ভালো লাগে। আমার সবচাইতে ভালো লাগে আমার স্বামী আমার পছন্দের কদর করে। আমার যে জিনিসটা পছন্দ সে জিনিসটা সে এনে দেয় না বললেও। তো যাই হোক, পেঁপে খেয়ে তারপর রান্নায় চলে এসেছি। চুলায় কড়াই বসিয়ে শাকগুলো দিয়ে দিলাম। এখন কয়েকটা মরিচ ভেঙে দিচ্ছি, তার ভিতর লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে শাকটা সিদ্ধ করে নিব। মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর হচ্ছে একটু জাল দিয়ে তারপর আমি পানিটা ফেলে দিব। এখন বাগারের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন সুন্দর করে বাদামি করে ভেজে তারপর শাকটাও দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে তারপর শাকটা নামিয়ে ফেলবো। এভাবে শাক ভাজি করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর একদিকে হচ্ছে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি বুটের ডাল রান্না করার জন্য। মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। তো আগে মাংসগুলো দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষিয়ে নিব মাংসটা, তারপর ডালটাও দিয়ে দিব। তো মাংসটা আগে কষালে দেখা যায় এর ভিতর থেকে একটু পানিও উঠে যাবে। আর এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম। আর বুটের ডাল সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, এ কারণে যদি রাতের বেলা ভিজিয়ে রাখা যায় তাহলে অনেক সুবিধা হয়। আমি এই যে ঝোলের পানিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একদম লো আঁচে তারপর তরকারিটা রান্না করে নিব। তরকারি রান্নার ফাঁকে আমি সব ধোয়া ধুইর কাজ শেষ করে নিয়েছি। এদিকে চুলায় তরকারি হচ্ছে। তো যাই হোক, আমার তরকারি হয়ে এসেছে আর আমার হাতের কাজগুলো শেষ। সব কাজ টাজ যেহেতু কমপ্লিট, তো অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। পরে বিকেল বেলা গিয়েছিলাম ভাবিদের ওইখানে হাঁটতে। তো গিয়ে দেখি ভাবি ধান সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর ধানের ভিতর বাচ্চারা ডিম সিদ্ধ দিয়েছে। তো ডিমগুলো খোঁজাখুঁজি করতেছে ধানের ভিতর। দেখেন অবস্থা, ডিম সিদ্ধ দেওয়ার একদম ধুম পড়ে গেছে। এক একজন নিয়ে আসতেছে ডিম, আর কি সুন্দর দাও দাও করে আগুন জ্বলতেছে, দেখতেই ভালো লাগতেছে। আর শীতের দিন আগুন তাপাতে তো অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।